আজ বহুদিন পর একটা ব্লগ শেয়ার করছি। বহুদিন বললে ভুল হবে, প্রায় 1-1.5 বছর পর আমি একটা নতুন করে আবার একটা ব্লগ শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। মাই সিম্পল লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে এসেছিলাম মায়ের বাড়িতে। তো মায়ের বাড়িতে চারিদিকটা এমন অবস্থা, জলে মানে এই কদিনের বৃষ্টিতে চারিদিকে জলে এমন হয়ে গেছে যে সেটা তোমাদের কাছে শেয়ার না করে পারলাম না। তো মায়ের বাড়িতে গেছিলাম পুজোর জামা কাপড় দিতে। পুজোর জামা কাপড় আমার আরও প্রায় 1-1.5 সপ্তাহ আগেই কেনা হয়ে গেছিলো। শুধু বৃষ্টির জন্যে আর এই জলের জন্যে মা বারবার বলছিল যে মিষ্টিকে নিয়ে পারবি না আসতে, এখানে চারিদিক জল, তোর আসতে হবে না, জল শোকাক তারপরে আসবি। এবার আমি দেখছি যে এদিকে এত পরিমাণে জল, মা আমাকে সবসময় ভিডিও কলে দেখায় এই জল শোকাতে শোকাতে পুজো চলে যাবে। তো আমি যদি জল শুকানোর অপেক্ষা করি তাহলে আমি জামা কাপড় দিতে আসবো কবে বলো? তো ভাবলাম যে যাই, একবারে জামা কাপড়টা দিয়েই আসি কষ্ট করে, আর একটু দেখেও আসি। আমার যখন তারা এই এতটা জলের মধ্যে আছে, তাদের যখন অসুবিধা হচ্ছে না, আমার ওই একটু সময়ের জন্য যেতেও কোনো অসুবিধা হবে না। আর আমার ফ্যামিলি কেমন আছে এখন এই এই অবস্থায়, সেটাও তো আমার দেখতে আসা কর্তব্য, তাই না? তো অত কিছু না ভেবে চলেই আসলাম মার বাড়িতে। তো দেখো, চারিদিকটা জল, চারিদিকটা যেদিকে তাকাবে সেদিকেই জল, পুরো রাস্তা ভরে জল। এমনকি আমাদের উঠানেও জল, সেটা তোমাদের একটু পরেই তোমরা দেখতে পাবে। এই যে যে মাঠের পাশ থেকে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এই বাড়িগুলো বেশিরভাগ বাড়ির মানুষজনই চলে গেছে, কারণ তাদের পুরো ঘরের মধ্যে জল। এই বাড়ির এরা এখনও যায়নি, এরা আছে যেহেতু এদের ঘরটা একটু উঁচু, তাই এরা যায়নি। আর ওই যে একটা মন্দির দেখালাম, ওটা হচ্ছে আমাদের হরিচাঁদ মন্দির, যেটাও চারিদিক থেকে জল বলে পুজো আশ্রাও দেওয়া হচ্ছে না ওখানে। দেখো, যেদিকে তাকাবে সেদিকেই জল, যেদিকে তাকাবে সেদিকেই জল। এই যে যে বাড়িটা দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাবো। এই বাড়ির জেঠিমাও নেই, ওরা চলে গেছে, যেহেতু ওদের ঘরের মধ্যে জল উঠে গেছে, ওদের কোনোভাবেই থাকার মতন পরিস্থিতি নেই। 2-3টে ফ্যামিলি চলে গেছে ওরা, কারণ এখনও কী বলতো, অনেকে আছে যারা একটু পুরনো যুগের মানুষ, একটু পুরনো দিনের মানুষ, তারা আর কি মনে করে যে যতক্ষণ পারে তারা বাড়ি ছেড়ে যেতে চায় না। এবার যাদের পরিস্থিতি এমন হয়ে গেছে যে না, ঘরের মধ্যে আর থাকাই যাচ্ছে না, তারা কী করে থাকবে বলে? তো সেই কারণে এই বাড়ির জেঠি চলে গেছে। ওই সামনে একটা বাড়িতে ওরাও চলে গেছে। তো দেখো, জল এইখানে, এই সামনে এই পর্যন্তই এখানে হয়েছে, যেহেতু সামনের ওই রাস্তাটুকু একটু উঁচু বলে সামনে একটু কম আছে। আর এই মিষ্টিকে দেখো, মা কোলে নিয়ে যাচ্ছে। মিষ্টিকে মা বলছে যে তুই নিচে নামবি। তো মিষ্টি মাকে বলছে তুমি দেখতে পাচ্ছ না কত জল, ও এত পরিমাণে জল দেখেনি তো। আমার শ্বশুরবাড়িতে যেহেতু এতটা জল এখনও হয়নি, সেই এখনও কি আমার শ্বশুরবাড়ির দিকে গেলে কেউ বলবে না যে এদিকটা এতটা জল। তো সেই জন্য মিষ্টি একটু জল দেখে ভয় পাচ্ছিল। দেখো, সব বাড়িগুলোয় জল, কোনো বাড়ি একটু ফাঁকা নেই, প্রতিটা বাড়িতে জল, প্রতিটা বাড়িতে। তো জল এই যে এখানে এসেই থেমেছে, এখানে এসে এই পর্যন্তই জল উঠেছে। ওদিকটা যেহেতু রাস্তা একটু উঁচু, দেখো এই বাড়ির এদের পুরো উঠানে জল। তো ওখান থেকে এই যে আমাদের বাড়ির সামনে পর্যন্ত চলে আসলাম। দেখো, আমাদের বাড়ির উঠানেও পুরোটাই জল। পাশ থেকে একটু মাটি দিয়ে উঁচু করা ছিল, সেখান থেকেই যাওয়া আসা করছে। ওদিকে রাস্তার থেকে এখানে কিছুটা শুকনো আছে, আবার ওদিক থেকে জল, যেটা তোমাদেরকে আমি আবার একটু পরে দেখাবো। তো দেখো, এই যে এখান থেকে এটা হচ্ছে আমার একটা দাদা বৌদিদের বাড়ি, ওনাদের বাড়িতে নিয়ে গেলাম। তো ওনাদের এই কাঁচা ঘরটায় পুরোটাই জল ঢুকে গেছে বলে এই ঘরটা এখন বন্ধ করে দিয়েছে, এই ঘরটা এখন ওরা থাকছে না। ওই পাশের ঘরটায় এখন গিয়ে ওরা থাকছে। দেখো, যেদিকে তাকাবে সেদিকেই জল, পুরো সামনেটা বৌদিদের তো সামনে উঠান নেই, কলতলা, তারপরে উঠান, মাঠের সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা পুরোটাই মাঠ। পুরো সব জায়গাতেই জল, যেদিকে তাকাবে সেদিকেই জল। তো ওদিকে আরও আছে, ওদিকটায় আমি আর যাইনি, কারণ জলের মধ্যে যাব না। মিষ্টিকে একা একা রেখে এসেছি, যতটা পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি। তো তোমাদের কোথায় কোথায় এরকম জল উঠেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমার ভিডিওটা এইটুকুই।